শ্লোক ২১। আদিত্যানাম অহং বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান মরীচির মরুতাম অস্মি নক্ষত্রানাম অহং শশী। বাংলা অর্থ: আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতির্ময় বস্তুর মধ্যে আমি উজ্জ্বল সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। কৃষ্ণের ঐশ্বরিক বিভূতি। আদিত্যদের মধ্যে বিষ্ণু, আলোদের মধ্যে সূর্য, নক্ষত্রদের মধ্যে চন্দ্র, সব মহত্বের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। সংক্ষিপ্ত শিক্ষা: জগতের সবচেয়ে শক্তিশালী ও উজ্জ্বল জিনিসগুলোতে ঈশ্বরের মহিমা বিশেষভাবে প্রকাশ পায়। এখন কৃষ্ণ বলবেন, বেদের মধ্যে তিনি সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র। শ্লোক ২২। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবক ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বাংলা অর্থ: বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন, আর সব জীবের মধ্যে আমি চেতনা, জীবন শক্তি। শ্রেষ্ঠত্বের মধ্যে ঈশ্বর। বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন, জীবনের মধ্যে চেতনা। সংক্ষিপ্ত শিক্ষা: যেখানে শ্রেষ্ঠ শক্তি ও চেতনা আছে, সেখানেই ঈশ্বরের প্রকাশ। এখন কৃষ্ণ বলবেন, রুদ্রদের মধ্যে তিনি শিব, পর্বতের মধ্যে মেরু।